من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نزلنا عليك الذكر وإنا له لحافظون وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة أو كما قال عليه الصلاة والسلام الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজান মাসে বরকতময় সময়ে একটি প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে আল্লাহ পাক আমাদেরকে জমায়েত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। তো যে মাদ্রাসার উদ্বোধন হতে যাচ্ছে এর প্রেক্ষাপট আসলে আমরা আমাদের উস্তাদে মুফতি শরীফুল ইসলাম মধুপুরী সাহেব অনেক দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন। আমি আপনাদেরকে বলি এটার সাথে আমরা যে যুগ হয়েছি, আমরা যে যুগ দিচ্ছি এটা আমাদের কি লাভ হয়েছে? আমরা যদি যুগ নাও দিতাম, আমরা যদি এই মাদ্রাসা না করি, এই অনুষ্ঠানে না আসি, কোরআনের সাথে সংযুক্ত না হয়, তাহলে কি কোরআন এই দুনিয়া থেকে উঠে যাবে? উঠবে না। কারণ কোরআনকে হেফাজতের জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়ে নিয়েছে। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন আমি কোরআন নাযিল করেছি এবং এই কোরআনকে সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছে। তো বন্ধুরা আমার, তো কি বোঝা গেল? কোরআন যদি আমরা এর সাথে সম্পৃক্ত নাও থাকি, তারপরে এই পৃথিবী থেকে কোরআন উঠবে না। কোরআনের সংরক্ষণ কে নিয়েছে? আল্লাহ তাআলা নিয়েছে। তো এখন আমরা যদি এর সাথে জড়ি, তাহলে আল্লাহর লাভ হবে না, আমাদের লাভ হবে। কি হবে? আমাদের লাভ হবে। কি? আল্লাহ তাআলা যে কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব নিলেন, কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছেন। আগেকার যুগে উম্মতের দায়িত্ব ছিল যখন যে নবীর উপর যে কিতাব নাযিল হয়েছে ওইটা হেফাজত সংরক্ষণ করার দায়িত্ব উম্মতের উপরেই ছিল, আল্লাহর উপর ছিল না। এই জন্য দেখা গেছে একজন নবী বিদায় হয়েছে, সাথে সাথে ওই নবীর কিতাব এবং শরীয়ত রহিত হয়ে গেছে। এইভাবে চলতে চলতে যখন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আসলো এবং কোরআন নাযিল হলো, তখন আল্লাহ বলে দিলেন যে আমি এই কোরআন নাযিল করেছি এবং এই কোরআনকেও কিয়ামত অবধি সংরক্ষণ স্বয়ং আমি আল্লাহ নিজেই করেছি। কিভাবে সংরক্ষণ করছেন? এই সংরক্ষণের বিভিন্ন পদ্ধতির মধ্যে আল্লাহ তাআলা এই সংরক্ষণকারী একটি কমিটি গঠন করেছে। এই কমিটিতে হল হাফেজে কোরআন। হাফেজে কোরআনকে হাদিসের মধ্যে বলা হয় হামিলুল কুরআনি আহলুল্লাহি ওয়া খাসাতুহু। যারা কোরআন ধারণ করে সিনার মধ্যে, ওই হাফেজে কোরআন হলো আল্লাহর পরিবারের সদস্য। সুবহানাল্লাহ। যারা কোরআন ধারণ করে তারা আল্লাহর পরিবারের সদস্য। তাহলে এই ছেলেগুলো দেখেন, আজকে এই পৃথিবীর মধ্যে যদি আজকে এমন হয় যে কোরআনের শাখাগুলো পৃথিবী থেকে একবারে আগুনে ঘুরে আনে, কিন্তু হাজার হাজার লক্ষাধিক হাফেজ কোরআন দাঁড়ায় দিবে, এরকম 15 বছর 8 বছরের শিশু দেখবেন সে নির্ভুলে পুরো কোরআন পড়ে।
এটাই আল্লাহ করবেন। আল্লাহ সংগ্রহ করার দায়িত্ব নিষেধা ওই ছোট্ট ছেলের সিনের ভিতরে আল্লাহ তারা কোরআন পাঠায়। এখন বন্ধুরা আমার এই কোরআনের সাথে আমরা যুক্ত হলে আমাদের কি লাভ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা বলেন, ফাইম্মা ইয়াতিয়াকুম মিন্নি হুদা ফামান তাবি'a হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে দিলেন, যারা এই কোরআনকে সমাবেশ করবে, সংরক্ষণ করবে, অনুসরণ করবে, তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, পরকালেও তাদের কোনো পেরেশানি নেই। আমি এই কথাটা একটা হাদিস বুঝাই। দেখেন ভাই, আজকাল আমরা আমাদের সন্তান প্রত্যেকে কিছু চাকরি বাকরি করি, কাজকর্ম করি, আমাদের চিন্তা পরিকল্পনা হলো যেন আমাদের সন্তানেরা একটু ভালো জীবন যাপন করতে পারে। সবাই আমাদের এই চিন্তা। আমাদের একটা সময় দেখা যায় আমরা নিজেরা চিন্তা করি, কিন্তু বিবাহের পরে প্রত্যেকটা মানুষের চিন্তা চেতনা এমন হয় যে আমার সন্তানরা যাতে ভালো জীবন যাপন করতে পারে, ভালো কিছু খাবার করতে পারে, ভালোভাবে চলতে পারে, এই চিন্তা চেতনা। এই জন্য আমাদের অনেক অভিভাবক ভাই কি করে জানেন, যে জেনারেল শিক্ষিত করে যাতে ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, নিজের পায়ে দাঁড়াইতে পারে। আমি এই জায়গায় বলি, আপনি যদি আপনার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন, কি লাভ হবে? দুই ধরনের লাভ হবে। এই পৃথিবীতে ইহকালীন লাভ হবে, মৃত্যুর সময় লাভ হবে, পরকালীন জীবনেও লাভ হবে। বলবেন হুজুর কিভাবে? ইহকালীন লাভ হবে, যে সন্তানকে কোরআনের শিক্ষায় কোরআনের ছোঁয়া পাইছে, এই সন্তান কোনোদিন বাবা মাকে সাথে খারাপ ব্যবহার করবে না। কেন ভাই? কারণ আমরা এই সন্তানকে শিক্ষা দিই, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সাবধান, বাবা মার সাথে কখনো দুর্ব্যবহার করতে পারবা না। এই সন্তান কখনো আপনাকে বৃদ্ধাশ্রম দিবে না, কখনো আপনার অবাধ্য হবে না। বন্ধুরা আমার, আপনার যখন মৃত্যু সময় শুরু হয়ে যাবে, সেই সময় সন্তান আপনার উপকারে করবে। কিভাবে? হাদিসের মধ্যে এসেছে, যখন কোনো ব্যক্তির মৃত্যু মূর্ছ অবস্থা শুরু হয়ে যায়, ওই সময় যদি কোন বান্দার নিকট সূরা ইয়াসিনের তিলাওয়াত করা হয়, তাহলে ওই বান্দাটা যেরকম একটি শিশুর বাচ্চা মার স্তন কাঁদতে কাঁদতে ঘুমায় যায়, ঘুমায় যাওয়ার পর হঠাৎ করে স্তনটা মুখে খুলে যায়, ওই শিশুটা টের পায় না। ঠিক তেমনিভাবে কারো মৃত্যুর সময় যদি সূরা ইয়াসিনের তিলাওয়াত করা হয়, তাহলে ওই ব্যক্তির মরণের কষ্ট থেকে ওই দুধের শিশুর বাচ্চার মতো ঘুমায়া যাইবে। সুবহানাল্লাহ। এই হাদিস, আমরা এই হাদিসটা যদি আমাদের ছেলেদেরকে শিখাই, এখন দেখেন, যখন আপনার বা আমার মৃত্যু মুমূর্ষ অবস্থা শুরু হবে, আমার সন্তান যদি আমি যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারি, সন্তান তখন কি করবে? অন্য সব কিছু চিন্তা চেতনা বাদ দিয়া কোরআন শরীফ হাতে নিয়া আমার শিয়রে এসে বসে কোরআন পড়তে থাকবে, যেন আমার মরণটা সহজ হয়। মৃত্যুর কষ্ট বড় অনেক মারাত্মক, এই কষ্ট থেকে আমি মুক্তি পাব। বন্ধুরা, এখানেই শেষ না, মরণের পরেও এই সন্তান আমার জন্য উপকারে আসবে। কিভাবে? কারণ আমরা আমাদের ছেলেদেরকে দোয়া শিখাই, রব্বিগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আমরা ছেলেদেরকে শিখাই, আমি নিজে ওই দোয়া করি। এই ছেলে কি দোয়ার অর্থ? আয় আল্লাহ, আপনি আমাকে এবং আমার বাবা মাকে এবং মুমিনদেরকে মাফ করে দাও সেই দিন, যেই দিন আপনি হিসাব করবেন। তাহলে আপনি মারা যাওয়ার পরেও এই সন্তান আপনার জন্য কি করবে? দোয়া করবে। কিয়ামতের ময়দানে কি লাভ হবে? হাদিসের মর্মটা একজন কবি বলেন, যে শখসকে আওলাদ হাফেজ কুরআন মাহশর মে মিলেগা উসে এক তাজ দুরশা। যার সন্তান হাফেজ কুরআন হবে, কোরআনের দরজদার হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজ কোরআনের বাবা মাকে কিয়ামতের ময়দানে নূরের টুপি পরাইয়া হাশরবাসীর মধ্যে সম্মানিত করবে। তো আপনারা, তো বন্ধুরা আমার,
এই কোরআনের সাথে যদি আমরা সম্পৃক্ত হইতে পারি তাহলে আমাদের কিভাবে? কারণ এই কোরআনটা হচ্ছে আসমান জমিনের রূপ। বুখারী শরীফের হাদিস, যে বুখারী শরীফের মধ্যে হাদিসটা আছে, যেদিন এই পৃথিবী থেকে কোরআন উঠে যাবে তখনই এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বলা হয়েছে যে মুহাদ্দিসিনে কেরাম বলেন যে আসমান জমিনের রূহ হচ্ছে কোরআন। দেখেন, আমরা আজকে আমি কথা বলছি যে আমার দেহটা সচল, কেন? আমার ভিতরে রূহ আছে, এই জন্য আমার হাত লড়াইতে পারতেছি, জবান কথা বলতেছি, চোখ দিয়ে দেখতে পাচ্ছি, ঠিক না? কিন্তু যদি আজকে আমার এই দেহ থেকে রূহ নামক বস্তুটা চলে যায়, হাত লড়বে না, জবান কথা বলবে না, চোখ কোনো কিছু দেখবে না, আমি লাশের পরিণত হয়ে যাবো। তাহলে আমার এই বডির ভিতরে সবচেয়ে দামি জিনিস কোনটা বলেন তো দেখি? রূহ নাকি আমার বডি দামি? বন্ধুরা আমার, আজকাল আমাদের দেহটাকে সুন্দর করার জন্য আমরা অনেক ফিকির করি, ঠিক না? কেউ ধরেন না চাকরি করে দেহর লেগে, ঠিক না? চিকিৎসা নেই দেহর জন্য, কিন্তু রুহেরও চিকিৎসা নেওয়ার পরে ঠিক এই রুহের চিকিৎসা হয় কোরআনের মাধ্যমে। ঠিক তেমনি ভাবে এই আসমান জমিনের রূহ হচ্ছে কোরআন কারীম। তাই কোরআনে কারীম যতদিন এই পৃথিবীর মধ্যে আপন অবস্থায় বহাল থাকবে ততদিন পর্যন্ত এই পৃথিবী সুন্দরভাবে বহাল থাকবে। যেদিন এই পৃথিবী থেকে কোরআন বিদায় হয়ে যাবে সেদিন এই পৃথিবী নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। বুখারী হাদিসের মধ্যে এমন আছে, ইন্নাল্লাহা লা ইয়াকতাবুল ইলমা ইনতিজাআন ইয়াকতাজিহু মিনাল ইবাদ ওয়ালাকি ইয়াকতাবুল ইলমা বিকবজিল উলামা। আল্লাহ রাসূল বলেন যে এই পৃথিবী থেকে ইলমকে একেবারে উঠিয়ে নেওয়া হবে না, বরং এই ইলমকে উঠিয়ে নেওয়া হবে আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে। যার ফলশ্রুতিতে এমন হবে যার যোগ্য হাফেজ তৈরি হবে না, আলেম তৈরি হবে না, একদিন আস্তে আস্তে পৃথিবী গভীর অন্ধকারে চলে যাবে। মুসলমান ভাইরা আমার, যে কোরআনকে সংরক্ষণ করবে হাফেজ কোরআন, আলেম কোরআন, এজন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আমাদের এই ছেলেগুলো মাওলানা যারা হয়েছেন তারা কোরআনের একটা উৎপত্তি পেয়ে দেখে। দেখেন ভাই, আল্লাহ রসুল কোরআনের শিক্ষা দিয়া একটা জাহিদি সমাজকে আলোকিত করছেন। তো বন্ধুরা আমার, আমাদের সবার কাছে আবেদন থাকবে আমরা নিজেরা এর সাথে সম্পৃক্ত হব। সন্তান দেওয়া হোক, বুদ্ধি দেওয়া হোক, পরামর্শ দেওয়া হোক, অথবা দোয়া করে হলেও আমি এর সাথে সম্পৃক্ত হব। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।